এই দেশের যে পূর্ব ইতিহাস ভোটের এবং রাজনৈতিক দলের সমর্থনের, সেই সমস্ত সমর্থনগুলো যদি আমরা দেখি, আওয়ামী লীগের 2008-এর পরের থেকেই এই 24 পর্যন্ত আমি বাদ দিলাম। আমি যদি মনে করেন যে আপনার 1991 সনে যখন নির্বাচন হয়, এরশাদ সাহেব স্বইচ্ছায় পদত্যাগ করলেন বিনা রক্তপাতে। তারপরে 3 জোটের রূপরেখা অনুযায়ী একটা নির্বাচন হলো। সেই নির্বাচনের ফলাফলটা আপনি দেখেন, আওয়ামী লীগ 30.08% ভোট পাইছিল। আচ্ছা, 30.08। জাপা পাইছিল 11.92%। এলো 42% ভোট ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। বর্তমানে যাদেরকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা চলছে। আচ্ছা, আর 1900 পাইছিল, বিএনপি পাইছিল 30.81% ভোট। জামাত পাইছিল 12.13% ভোট। এলো 91-এর রেজাল্ট। 42.94% ভোট পাইছিল এই জোটের, আওয়ামী এবং জাতীয় পার্টি 14 দল বাদে। 1996-এ আওয়ামী লীগ ভোট পাইছিল 37.44%, আর জাপা পাইছিল, জাতীয় পার্টি পাইছিল 16.40%। বিএনপি পাইছিল 33.61%, জামাত পাইছিল 8.61%। আচ্ছা, 2001-এ আওয়ামী লীগ 40.13%, জাপা 7.25%, এরশাদের নেতৃত্বে ঐক্যফ্রন্ট ছিল। বিএনপি 40.97%, জামায়াত 4.28%। আচ্ছা, 2008-এ 48.4% আওয়ামী লীগ, জাপা হলো 7.4%, আর বিএনপি হলো 32.50%, জামাত হলো 4.70%। এই যে আওয়ামী লীগ সরকারের যে মানে এই আমি 14 মধ্যে এগুলো বাদ দিলাম, 18 বাদ দিলাম, বিগত দিনের যে নির্বাচনগুলোর যে রেজাল্ট, তাতে 50% ভোটার এই পক্ষে সবসময়, মানে জোট সহ। আচ্ছা, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের সপক্ষ আর মুক্তিযুদ্ধের বিপক্ষে এই জিনিসটা কিন্তু সৃষ্টি হয়েছে হইল আপনার এই দেশ শাসন মানে 71-এ মুক্তিযুদ্ধের পর থেকেই। আচ্ছা, সেটা জিয়ার রহমান আইসা কিছুটা আবার ওভারকাম করছিলেন, এরশাদ সাহেব আরো কিছু করেছিলেন। আচ্ছা, কিন্তু 91-এর পর থেকে আবার এই একই ধরনের হয়ে আসছে, একবার আওয়ামী লীগ ক্ষমতায়, একবার বিএনপি ক্ষমতায়। এইভাবে এই জোটবদ্ধ নির্বাচন করতে গিয়ে যে ভোটের অঙ্কে আজকে বর্তমানে দাঁড়াইছে, তাতে যদি সরকার, আমি জানি না এই সরকারের সদিচ্ছা আছে কিনা নির্বাচন একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য। তবে আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, আমি এগুলা অ্যানালাইসিস করে দেখছি, এই সরকার ক্ষমতায় এসে প্রথম যে কথাটা বলছেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন। আমেরিকায় যে বলছেন যে মাস্টার মাইন্ড না,